ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত জিন এবং ইনসান সৃষ্টি করেছি, সমস্ত জিন এবং ইনসানদেরকে, মানুষদেরকে এবং জিনদেরকে আমি রব আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? একটা জিনিস আমরা শিখলাম, আমাদেরকে আমাদের রব তার ইবাদতের জন্য বানিয়েছেন। 2 নাম্বার, ইবাদত করব কতটুকুন সময় পর্যন্ত। আমি আবারও বলছি, গভীর মনোযোগ দেন। ইবাদতের টাইম কত বছর পর্যন্ত? 10 বছর, 20 বছর, 20 বছর, 30 বছর, 70 বছর, 100 বছরের ইবাদতের টাইম নয়। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইবাদত করবে কতটুকুন সময় পর্যন্ত। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন ইবাদত তোমাদের নির্ধারিত টাইম এই জন্য নয়, 1 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, বরং মৃত্যু পর্যন্ত ওই রবের ইবাদত করো। প্রথম জানলাম রব বানিয়েছেন কেন? ইবাদত করার জন্য। দ্বিতীয়ত জানলাম ইবাদত কতক্ষণ পর্যন্ত করব? মৃত্যু পর্যন্ত। এখন প্রশ্ন, মৃত্যু কি আসবে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রতিটি প্রাণীর, যাকে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন, যে নড়ানড়ি করতে পারে, খেতে পারে, চলতে পারে, ফিরতে পারে, বিচরণশীল প্রাণী, প্রত্যেক প্রাণীকেই এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেন মরব এটা বয়ানের শেষে বলবো। কেন মারা যাব? কথা বলছেন? কেন মারা যাব কখন বলবো? বয়ানের শেষে বলবো কেন মারা যাব ইনশাআল্লাহ। এই যে মারা যাব, আমরা কোথাও কি পালিয়ে বাঁচতে পারবো? কথা বলেন। আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। ওই মৃত্যু থেকে পলায়ন তোমরা কখনোই করতে পারবে না যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও। মৃত্যু থেকে পলায়ন সম্ভব? কথা বলেন, সম্ভব না। যদি মজবুত কোনো দুর্গে বসবাস করি, কোন এমন দুর্গে ঢুকলাম যে দুর্গে হাওয়া যাইতে পারে না, বাতাস যাইতে পারে না, পিঁপড়া যাইতে পারে না, বাঁচতে পারবো? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, মজবুত কোন দুর্গেও যদি তোমরা আশ্রয় গ্রহণ করো, ইউদরিকুমুল মাউত, ওই মজবুত দুর্গেও মালাকুল মউত তোমাদের কাছে পৌঁছবে। মাটির গভীরে যদি বাসা করো, গর্ত করে হাজার হাজার ফিট পানির নিচে যদি অবস্থান করো, ওই হাজার হাজার ফিট পানির নিচেও আমার ফেরেশতা মালাকুল মউত প্রবেশ করবে, বাঁচতে পারবা না। ঠিক কিনা? যদি বিমানের মধ্যে থাকো, 70,000 80,000 ফিট উপরেও যদি অবস্থান করো, তাহলেও তোমরা বাঁচতে পারবা না। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ওই মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবা না। মুহতারাম হাজিরিন, মানুষ যখন মারা যাবে ভাব, এরকম অবস্থায় অনেকে আল্লাহর কাছে আবদার করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব।
মৃত্যুর ফেরেশতা যখন এসে পড়বে, মালাকুল মউত যখন এসে পড়বে, হায়াত যখন শেষ হয়ে যাবে সে বুঝবে। মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আসবে, মালাকুল মউতকে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় যদি দাও, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, দান সদকা করব, ভালো আমল করব, নেক আমল করে প্রস্তুতি নিয়ে আসব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত সময় যখন রবের পক্ষ থেকে এসে পড়বে, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় যখন এসে পড়বে, মরার টাইম যখন এসে পড়বে, হায়াত যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। কে বলেন? কথা বলেন। আল্লাহ। মুহতারাম হাজিরিন, নির্ধারিত ওয়াক্ত আসলে মৃত্যু হয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত দার্শনিক ছিলেন। ইমাম আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আত-তিবরুল মাসবুকের মধ্যে উল্লেখ করেন একটা ঘটনা উল্লেখ করেন। এক আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, এক বুজুর্গের একটা মজলিস চলাকালীন অনেকগুলো মানুষ ছিল। আল্লাহর সে বান্দা নসিহত করতেছিল। মুহতারাম হাজিরিন, যেমন ধরেন আমি নসিহত করতেছি, আপনারা শুনতেছেন, অনেকগুলো শ্রোতা। হঠাৎ এক লোক আসলো ইমাম গাজ্জালীর সেই মজলিসে, এসে আল্লাহর এক বান্দার দিকে তীব্র দৃষ্টি হেনে, আল্লাহর বান্দার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে গেল। আল্লাহর যেই বান্দার দিকে তীব্র দৃষ্টিতে তাকালো, ওই বান্দা ভয় পেয়ে গেল। ওই বুজুর্গ বলল, কিভাবে বুঝলাম? আমার তো অমন মনে হচ্ছে না। তখন ওই নাসর বান্দা ওই আল্লাহর বুজুর্গকে বলল, আমার ভয় হচ্ছে, মনে হচ্ছে সে আমার রূহ কবজ করবে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন অমুক এক জায়গা আছে, ওই জায়গার মধ্যে রেখে আসে। বুজুর্গের কাছে মুহতারাম হাজিরিন একটা দ্বীপের কথা বলল। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে অমুক দ্বীপের মধ্যে রেখে আসে। আল্লাহর কাছে আমি কিভাবে দোয়া করব? আমি দোয়া করলে কি আল্লাহ আমার কথা কি আল্লাহ কবুল করবেন কিনা? অবশ্যই কবুল করবেন। তখন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে দোয়া করলো, গো আল্লাহ, এই বান্দাকে অমুক দ্বীপে পর্যন্ত পৌঁছে দাও। দোয়া শেষ করার আগেই মুহতারাম হাজিরিন, হঠাৎ এক ঘূর্ণিবায়ু এসে এই বান্দাটাকে নিয়ে ওই দ্বীপের মধ্যে রেখে আসলো। কতক্ষণ পর ওই লোক, যেই লোক প্রথমে এসে ওই লোকের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়েছে, ওই লোক আবার আসলো। আল্লাহর প্রিয় বান্দা সেই বুজুর্গ ওই লোককে ডাকলেন, বললেন যে মানুষের মধ্যে সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচার, আদব আখলাক একটা আছে। এমন আচরণ করা ঠিক না, এমন কথা বলা ঠিক না। যেই আচরণ, যেই কথাবার্তা বলার কারণে কোন মানুষ কষ্ট পায়। তখন ওই লোকটাকে বলল যে কতক্ষণ আগে এক লোকের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়েছো, কেন তাকিয়েছো? সে তো ভয় পেয়ে গেছে। আল্লাহর সে বান্দা বলল, হুজুর, আপনার কানে কানে কথা বলতে হবে। হুজুর যখন কান এগিয়ে দিল, মুখটা এগিয়ে লোক বলল, হুজুর, আমি মালাকুল মউত। আল্লাহর কাছে এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত জিন ইনসান মাখলুক আছে, সমস্ত প্রাণীদের মৃত্যু কখন হবে, কিভাবে হবে, সব কিছু আমার কাছে লিপিবদ্ধ করা আছে। ঘটনাক্রমে এই লোক যেখানে বসেছিল, এই লোকটার জান কবজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। কথা অনুযায়ী নির্ধারিত একটু পরে তার জান কবজ করার কথা, কিন্তু দুঃখজনক হলো যেই জায়গায় করার কথা ওই দ্বীপের মধ্যে, ওই দ্বীপের মধ্যে এসে দেখলাম আল্লাহর এই বান্দা নাই।
আমি চিন্তা করলাম এ আল্লাহর বান্দা তো নাই, তাহলে দেখি কোথায়। এসে দেখি আপনার মজলিসের মধ্যে বসে আছে। চিন্তা করলাম যেই মজলিসে আপনার কাছে বসে আছে, এখান থেকে যদি সে যায় ওই দ্বীপ পর্যন্ত কমপক্ষে 8 দিন লাগবে। আওয়াজ করে বলেন কয় দিন লাগবে? 8 দিন। কিন্তু কতক্ষণ পর তার জান কবজ করার কথা। আমি চিন্তা করলাম এই লোক কি সেই লোকই কিনা, এজন্য গভীর দৃষ্টিতে তাকিয়েছি, দেখেছি এই লোকই কি সেই লোক কিনা। যখন নিশ্চিত হয়ে দেখলাম এই লোকই তো সেই লোক, তখন আমি এখান থেকে চলে ওই দ্বীপের মধ্যে চলে গেলাম, এটা ভেবে যে আল্লাহর হুকুম হলো নির্ধারিত টাইমে আমার সেখানে উপস্থিত থাকা। আমি উপস্থিত থাকলাম। বুজুর্গ বলতেছে তারপর কি হলো? হুজুর আশ্চর্যের বিষয় হলো ওই দ্বীপের মধ্যে যখন আমি গেলাম, আমি যাওয়ার আগেই আল্লাহর এই বান্দা উপস্থিত। তারপরে যথা সময়ে তার রূহ কবজ করে আপনার কাছে চলে আসলাম। আল্লাহু আকবার বলে। এটার এই আয়াত দ্বারা বুঝে আসে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন এসে পড়বে, আল্লাহর পক্ষ থেকে সময় যখন এসে পড়বে, নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার বন্ধুগণ, যেই মুহূর্তে হবে, যেই জায়গায় হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, প্রথম প্রশ্ন করেছি আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? বলেন তো আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আওয়াজ করে বলেন। ইবাদত। ইবাদত করব কতটুকু সময় পর্যন্ত? আওয়াজ করে বলেন। আমি তো শুরুতে বলেছি কিছু প্রশ্ন করব, মৃত্যু পর্যন্ত। মৃত্যু কি আসবে? কতগুলো আয়াত দ্বারা আমরা জেনে নিলাম যে মৃত্যু অবশ্যই অবশ্যই আসবে।